হ্যালো বন্ধুরা, আমি অনিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটা চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিংড়ি মাছটা প্রথমে আমি নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। কড়াইতে আমি এবার একটু তেল দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিলাম। গ্যাসটাকে অন করে দিলাম। এইবার এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে মৌরি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি একটু কাঁচা পেঁয়াজ ফোড়ন দেব। এইবার এর মধ্যে আমি এই কাঁচা পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে চিংড়ি মাছটার সঙ্গে কাঁচা পেঁয়াজটা ভাজবো, একটু ভাজা ভাজা করে নেব। একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটা চিংড়ি মাছের সাথে। এইবার এর মধ্যে আমি একটু পেঁয়াজ, রসুন আর জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এটাকে এবার নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে মশলাটা কষাবো। এইবার আমি এই নুন আর হলুদ এর সঙ্গে দিয়ে দেব। এটাকে এবার এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব, মশলাটার সাথে সুন্দর করে ভালো করে এটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে
এই দেখুন আমি এখানে কচু শাকটা সেদ্ধ করে রেখেছি, এটাকে দিয়ে দেবো। এইবার মশলাটার কষা গন্ধ ছেড়ে এসছে, আমি এইবার কচু শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। সেদ্ধ করা কচু শাক এর মধ্যে দিয়ে দিলাম। এইবার কচু শাকটা আমি ভালো করে চিংড়ি মাছের সাথে কষাবো। এবার কচু শাকের মধ্যে আমি কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আবার নেড়ে কষাবো যতক্ষণ না এই জলটা শুকায়। কচু শাকের মধ্যে একটা জল থাকে, তো সেই জলটা ভালো করে কষিয়ে নিতে হয়, শুকিয়ে নিতে হয়। জল জল থাকলে কচু শাক ভালো লাগে না। ভালো করে এটা নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কচু শাকের মধ্যে জল ছাড়ছে। এবার কচু শাকের মধ্যে আমি চিনি অ্যাড করছি, কারণ কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতে হলে ভালো লাগে। কচু শাকটার মধ্যে জল ছাড়ছে, এই জলটা বেশ করে একটু শুকিয়ে নিতে হবে, দিয়ে কচু শাকটা সুন্দর করে মাখা মাখা ভাজা ভাজা করতে হবে। কচু শাকটা আমার হয়ে এসেছে। এইবার কচু শাকটা আমি নাবিয়ে নেবো, একটু নাবিয়ে নেবো। এই কচু শাকটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই হলো আমার কচু শাকের রেসিপি। কচু শাকটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনেক অনেক লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।